गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल टू ए न्यू ब्लग। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमराओ भालो आछि। प्रचंड गरम किन्तु ता बोले तो आर खावा दावा बाद देवा जाए ना, ताई आजके रविवार और रविवार दुपुरे आमी तैरी करछि बासंती पोलाओ, माने रान्ना करछि बासंती पोलाओ। तो चलुन देखे नेওয়া যাক। तो प्रथमेই আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমাদের 4 জন থেকে 5 জনের হিসেবে আমি 2 কাপ চাল নিয়েছি। তো সেই 2 কাপ চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে এই রকম একটা ছাঁকনিতে করে জলটা ঝরিয়ে নিয়েছি। চালটা তো ধুয়ে জল ঝরাতে দিয়েছি এবং জল ঝরেও গেছে। তারপর আমি একটা বাটিতে বেশ 3 চামচ মতো, বড় চামচের 3 চামচ ঘি নিয়ে নিলাম এবং সেই ঘিটা আমি গ্যাসে গরম করে নেব। এবং কতক্ষণ গরম করব না, যতক্ষণ ঘিয়ের ওপর থেকে মানে একটু ধোঁয়া ধোঁয়া ওঠে ততক্ষণ আমি ঘিটা গরম করে নেব। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভাতও রান্না হয়েছে, চিকেনও হয়েছে, শাক ভাজা হয়েছে, আমের চাটনি হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হলো এর সাথে যদি একটু বাসন্তী পোলাও হয় তাহলে কেমন হয়। তো ঘিটা তো গরম হয়ে গেছে, এবার এই ঘিয়ের সঙ্গেই আমি একটু হলুদ মিশিয়ে নেব। আমি সাধারণত বাসন্তী পোলাওয়ে হলুদটা যে মাখানো হয় সেই হলুদটা এই ঘিয়ে মিশিয়েই মাখাই। এমনি মাখালে আমার যেন মনে হয় কেমন একটা ছাড়া ছাড়া হয়ে থাকে, কোথাও মিশলো কোথাও মিশলো না। তাই একদম ঘিয়ে এই হলুদটা মিশিয়ে দিয়ে এটাই আমি চালে ঢেলে ভালো করে মাখিয়ে নিই। তো এই হলুদ দেওয়া ঘিটা আমি চালে ঢেলে নিলাম এবং এর সাথে আমি দেব একটু আদা বাটা। অবশ্যই সবটাই আপনাদের পরিমাণ মতো, যার যতটা চাল তার ঘি এবং হলুদ এবং তার সাথে আদা বাটার পরিমাণটাও ভ্যারি করবে। আশা করি সেটা আপনারা বুঝতেই পারবেন। আমি এখানে 4 থেকে 5 জনের মাপে চালটা নিয়েছি এবং সেই হিসেবেই ঘি, হলুদ আর তার সঙ্গে আদা বাটাটা দিচ্ছি। তো ঘি, হলুদ, আদা বাটা দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিতে হবে। ঘি, হলুদ এবং আদা মাখিয়ে চালটাকে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো আপনারাও আমার দেখা দেখি ঝটপট বাসন্তী পোলাও রান্না করুন আর আমাকে জানান কেমন হয়েছে, জানাতে ভুলবেন না কিন্তু। তো তারপরে কড়াই আমি ননস্টিক ফ্রাইং প্যানটাই নিলাম, আপনারা কড়াও নিতে পারেন। কড়াই আমি আর 1.5 চামচ মতো ঘি দিলাম, যেহেতু ওখানে আমি ঘিটা দিয়ে রেখেছি চালে অলরেডি, তাই এখানে ঘিয়ের পরিমাণটা আমি কমই দিলাম। তো ঘি গরম হয়ে গেলে এবার আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তেজপাতা আপনারা দিতে পারেন, আমি তেজপাতা অ্যাড করিনি। তারপরে ভেঙে রাখা কাজু, আমি গোটা কাজুই নিয়েছি, সেটা একটু হাফ করে দিয়েছি, আপনারা ভাঙা কাজুও দিতে পারেন। কাজু আর কিশমিশ ভালো করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে যাওয়ার পর যে চালটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটা ফ্রাইং প্যানটায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ উঠেছে, তখনই বুঝতে পারবেন যে চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তবে আমি একটা কথাই বারবার বলবো, চালটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু চালটা ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ উঠবে। এবং তারপরেই কিন্তু চলে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পোলাওয়ের, সেটা হচ্ছে জল। তো যে কাপে আপনি চাল নেবেন সেই কাপেই আপনি জলটা দেবেন। আমি এই কাপের 2 কাপ চাল নিয়েছিলাম, তো এই কাপেরই 4 কাপ জল আমি দিলাম। তার মানে যে কাপে আপনি চাল নেবেন সেই কাপের দ্বিগুণ, মানে যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল আপনাকে দিতে হবে। বেশি জল দিলে চালটা কিন্তু ওভারকুকড হয়ে যাবে, সেটা কিন্তু একদমই কাম্য নয়। আমরা এখানে বাসন্তী পোলাও যেটা করছি, আমি আপনাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা এইভাবে করুন, দেখবেন একদম ঝরঝরে বাসন্তী পোলাও হবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো জল দেওয়ার পরে এবার আসছি নুন আর চিনি, যেটা না দিলে স্বাদ একদমই আসবে না। তো নুন আর চিনি আমি এই জলের মধ্যেই দেব, পরে মেশাবো না। তার কারণ পরে মেশালে আমার মনে হয় চালগুলো একটু ভেঙে যাবার সম্ভাবনা থাকে আর মিক্সচারও খুব একটা ভালো হয় না। তো এখানে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প মিষ্টি খাই আমরা বাড়িতে পোলাওয়ে, তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যারা যে যেরকম স্বাদ মতো, মানে যে যেরকম খান সেরকম স্বাদ মতো নুন আর চিনি দিতেই পারেন, তাতে কোনো অসুবিধে নেই। নুন চিনি দেওয়া হয়ে গেলে আমি 2টো কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেবো, তাতে একটু ঝালঝালও লাগবে। তবে সব কিছু দিয়ে দেওয়ার পরে এটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এবং পুরোটাই সিমে দিয়ে করব।
এবং ঢাকা দেওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব। তো 10 মিনিট হয়ে গেছে, তারপরে আমি ঢাকাটা খুলে দেখলাম পোলাও কিন্তু আমার সুন্দর হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তবে মাঝে একবার 5 মিনিট পরে আপনারা ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিতে পারেন, তার কারণ নয়তো কাজু কিশমিশগুলো না ওপর দিকে ভেসে চলে আসবে। ওটাকে একটু ঢাকা খুলে নাড়িয়ে দিলে মিশে যাবে সুন্দরভাবে। তো এইবারে আমি ওটাকে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই ছিল আমার রোববারের দুপুরের বাসন্তী পোলাওয়ের রেসিপি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বোঝার, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা আমার ইনস্টা হ্যান্ডেল দেওয়া আছে, সেখানেও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের ভালো লেগে থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও একটা নতুন ভিডিওর সাথে।